আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আজকে খুব সুন্দর হাতার একটি ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাবো। আমার যে সকল আপুরা অনেকটাই ডিজাইন পড়তে ভালোবাসেন, এখানে আমি কিন্তু দুই রকম ডিজাইনের লেস নিয়েছি, কাটা লেস আর চিকন লেস নিয়েছি। তো এই কাটা লেস আর চিকন লেস দিয়েই ডিজাইনটাকে তৈরি করব। আর যারা নিজেরা তৈরি করবেন সেই ক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখবেন, কারণ অনেক সময় বলে বোঝানো যায় না। তো নিচের ভাঙার 1 ইঞ্চি কাপড় কিন্তু বাদ দিয়ে এখানে 5 ইঞ্চি দাগ দিয়ে নিলাম, আরও একটা 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এখন যে 5 ইঞ্চি করে দাগ দিয়েছি সেই 5 ইঞ্চির অংশে কেটে নিলাম, এখানে আরেকটা অংশ কেটে নিলাম 3 ইঞ্চি সেন্টারে। তো এই যেভাবে ডিজাইনটাকে করে নিব। এখন এখানে যে উপরের অংশে কাটাটা আছে সেখান থেকে আরও 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে কাপড়ের সেন্টার করে নিলাম। আর যখনই আপনারা যে কোনো কিছুতেই ডিজাইন করেন না কেন, কামিজের নিচের অংশে বলেন বা হাতা বলেন, প্যান্টের অংশে বলেন, চেষ্টা করবেন দুইটা হাতায় একসাথে কাটিং করার জন্য, তাহলে মাপটা এক সমান হবে। আপনাদের পরবর্তীতে আর মাপ দিয়ে নিতে হবে না। তো পুরো মাপটা কিন্তু আমি এখানে দিয়ে নিয়েছি। প্রথম যেটা করব, এখানে যে 2.5 ইঞ্চি কাপড়ের গ্যাপটা নিয়েছি, 2.5 ইঞ্চি কাপড়ের গ্যাপটাতে মিডল সেন্টারে যেটা কাটিং করে নিয়েছি, এখানে কাটা লেসটা দিয়ে আগে ডিজাইনটাকে সেলাই করে নিব। তো এইভাবে 2 সুতা পরিমাণ কাপড় বাদ রেখে তারপরে কাটা লেসটা বসিয়ে নিচ্ছি। তো আমার এই লেসটা কিন্তু ড্রেসের যে ফুলের ভিতরে পাতার কালারটা আছে সেই কালারের সাথে মিলিয়ে আমি নিয়েছি। এখানে আপনারা আপনাদের রুচি অনুযায়ী নিয়ে নেবেন, আপনাদের ড্রেসের কালারের সাথে মিলিয়ে। তো অনেক আপুরা জিজ্ঞেস করে যে ড্রেসের ওড়নাগুলা কেমন হয়। তো তাদেরকে বলবো যে আপনারা যে ড্রেসটা যেহেতু এখন সেম প্রিন্টের এবং কামিজ সালোয়ারের ভিতরে প্রিন্ট লেস দিয়ে ডিজাইন করেই বেশিরভাগ আপুরা পরতে অনেকটা পছন্দ করে লেসের ডিজাইনটা। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যেই লেসটা দিয়ে আপনারা ডিজাইন করবেন সেই লেসটারই ওড়নার কেনার জন্য। আর ওড়নাটা এক কালার হবে, এতে করে দেখতে অনেকটাই ভালো লাগে, যেহেতু সালোয়ার এবং কামিজের অংশটা প্রিন্টে থাকে, তার জন্য ওড়নাটা আপনারা এক কালার নিয়ে নেবেন। যে লেসের কালারটা নেবেন সেই কালারে ওড়নাটা নিয়ে নেবেন। তো দুইটা সাইডেই কিন্তু কাটা লেস বসিয়ে নিয়েছি। তো এখন হাতের একটা অংশের সাথে কাটা লেসের আরেকটা অংশ জয়েন দিয়ে নিচ্ছি এখানে। তো আবারও সবসময় যেটা বলি যে আপনারা নিজেরা যদি সেলাই করেন সেই ক্ষেত্রে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা একটু লক্ষ্য করে দেখবেন, তাহলে আপনাদের অনেকটাই সুবিধা হবে যে কিভাবে মাপটা নেওয়া হয়েছে, কোন পাটের অংশের পরে কোন পাটের অংশটা সেলাই করা হয়েছে। তো কাটা লেসগুলো সেলাইয়ের পরে কিন্তু অবশ্যই চাপ সেলাইগুলো দিয়ে নেবেন, কারণ চাপ সেলাইগুলো দিলে লেসের যে ডিজাইনটা সেটা খুব সুন্দরভাবে বসে থাকবে। এখানে আমি দুই সাইডে কাটা লেসের সেলানোর পরে হাতের যে নিচের অংশটা ছিল সেটাও কিন্তু জয়েন দিয়ে নিয়েছি। এখন একদম নিচে যে 1 ইঞ্চি কাপড় আমার বেশি ছিল সেটা ভেঙে কিন্তু সেলাই করে নিচ্ছি এখানে। আর এই ডিজাইনটা সম্পূর্ণ ফুল হাতার ভিতরে কিন্তু ডিজাইনটা হচ্ছে ফুল হাতা এবং বেলভেট হাতা। এই হাতার ডিজাইনটা সেম যদি আপনারা এরকম পরেন তো মাপটা এইভাবেই দিয়ে নেবেন। তো কাটা লেসের আরেকটা যে অংশ আছে, একটা অংশ তো নিচের পাটের সাথে বসিয়ে নিয়েছি, আরেকটা অংশ উপরের অংশের সাথে জয়েন দিয়ে বসিয়ে এখন উপরে চাপ সিলি দিয়ে নিব। আর চাপ সিলি দেওয়ার পরে কিন্তু দেখতেই পাচ্ছেন কাটা লেসে দুইটা সাইডের অংশ খুব সুন্দরভাবে বসে গেছে আর দেখতে অনেকটা ভালো লাগছে। তো কাটা লেস দিয়ে যখনই আপনারা ডিজাইন করেন না কেন, এটার জন্য এক্সট্রা কোনো কাপড় নিতে হবে না, কারণ যতটুকু পরিমাণ কাপড় ভাঙা হয় কাটা লেসের চড়াটা ততটুকু পরিমাণে থাকে। তো এখন যেটা করছি, একদম নিচে ডিজাইনের যে লেস আছে সেই লেসটা বসিয়ে নিচ্ছি। আর আপনাদের যদি আমার হাতের কাজটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে। তো একটা লাইন বসিয়ে নিয়েছি, আরেকটা লাইন এখানে 2.5 ইঞ্চি উপরে যে আমি কাটার মার্ক দিয়ে নিয়েছি সেই উপরে বসিয়ে নিচ্ছি। যেহেতু আমি 7টা লাইন লেস বসাবো মাপগুলা, যার জন্য 2.5 ইঞ্চি 3 ইঞ্চি করে মাপগুলা নেওয়া হয়েছে যাতে ডিজাইনটা দেখতে অনেক ভালো লাগে। আরও একটা লাইন বসানো হয়েছে দেখতেই পেরেছেন। আর এই লাইনটা যে বসাবো এটা 1 ইঞ্চি গ্যাপ দিয়ে বসাচ্ছি আমি এখানে। এটার ডিজাইনটা লক্ষ্য করে দেখলে
বুঝতে পারবেন যে রাউন্ড সেই যে শেপের ডিজাইনটা আছে সেটা কিন্তু দুই সাইডে দিয়ে তারপর ডিজাইনটাকে করে নিয়েছি। কারণ এইভাবে যদি বসিয়ে নেন তাহলে ডিজাইনটা দেখতে অনেকটাই ভালো লাগবে। আর এখানের গ্যাপটা রেখেছি কিন্তু আমি 1 ইঞ্চি। তো লেসের একটা সাইডের অংশ বসানোর পর আরও একটা সাইড বসিয়ে নিয়েছি। দেখুন আমার 5টা লাইন লেস কিন্তু বসানো হয়ে গেছে। এখানে 2.5 ইঞ্চি করে আছে। সেম একইভাবে এখানে 2.5 ইঞ্চি উপরের অংশটাতে কাটার দাগ দেওয়া আছে। তো আমি এখানে কাটার দাগ অনুযায়ী বসিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পুরোটাতে দাগ দিয়ে তারপরে বসিয়ে নিতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয় আপনারা নিজেরা যদি করেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই পুরো ড্রেসের ডিজাইনটা কেমন হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অনেকগুলো হাতে, প্যান্টের অংশে, জামার অংশে সব জায়গায় কিন্তু ডিজাইন করা হচ্ছে। তো সবগুলা ভিডিও যেহেতু অনেকটা বড়, যেহেতু অনেকটা গর্জিয়াসভাবে ডিজাইনগুলো করা হচ্ছে, যার জন্য একটা ফাইলে আর করা যাচ্ছে না, ভাগ ভাগ করে করতে হচ্ছে। তো পাশেই থাকবেন। পুরো হাতের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন, অসাধারণ একটি ডিজাইন। আমার কাছে তো অনেকটাই ভালো লাগছে। আপনাদের কাছেও কেমন লাগছে অবশ্যই জানাবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।